বাহাদুরকাকে পাঠিয়েছিলাম আমি তাজপুরে, এখনো যে কেন আসছে না আমি শুধু তাই ভাবছি। আমি ফিরে এসেছি বাবাজি। এসেছেন উজির সাহেব? আপনাদের কথাই আমি ভাবছিলাম। উজির সাহেব বলো বাবাজি। কাজটা দিয়ে এসেছেন? হ্যাঁ বাবাজি, সমস্ত টাকা দিয়ে এসেছি। বেশ করেছেন, যান এবার বিশ্রাম করুন। কি বিশ্রামের আগে আমার একটা কথা ছিল বাবা। বেশ, বলে যান। আমার কন্যা সুলতানার কথা কি একবার ভেবে দেখেছেন? হ্যাঁ উজির সাহেব, আমি মনস্থ করেছি হুসেনের সঙ্গে সুলতানাকে বিয়ে দেব। তাতে আপনার কোনো অভিমত আছে নাকি? না বাবাজি, হুসেন যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে আজ রাতেই আমি হুসেনকে বুঝিয়ে বলবো আপনি আসুন আমার সঙ্গে। শাহজাদা হুসেনের হাতে যদি আমার কন্যা সুলতানাকে তুলে দিতে পারি তাহলে আমার পথ একেবারে পরিষ্কার হয়ে যাবে। তা না হলে আমার নাম আমি খাতা থেকে কেটে ফেলে দিব। আমি মসনদ। এই সুলতানাকে আমার চাইতে হবে না বাবাজি, তাই না বাবাজি? এই উজির সাহেব, আপনি হঠাৎ এখানে, তার কারণ আমি কিছুতেই বুঝতে পারছি না। শোনো বাহাদুর কা, আমি চাই আমার একমাত্র কন্যা সুলতানাকে তোমার হাতে তুলে দিতে। বলেন কি উজির সাহেব, এই কথা কি সত্যি? হ্যাঁ বাহাদুর কা, চির সত্যি, তবে এক সত্যে। বলুন, তবে কি সত্য? প্রথমে শাহজাদা ফিরোজকে তোমার বন্দী করতে হবে। শাহজাদাকে বন্দি? হ্যাঁ হ্যাঁ, শাহজাদা ফিরোজকে বন্দী। তারপরে এই মসনদ থাকবে স্বর্ণ, এই স্বর্ণ মসনদে বসবো আমি, আর তুমি হবে আমার প্রধান উজিরে আজম। আমি প্রধান উজির আজম। শুধু তাই নয় বাবাজি, সেই সঙ্গে পাবে আমার একমাত্র কন্যা সুলতানাকে। দেখুন, যদি আমার সঙ্গে আপনি বেঈমানি করেন, তোবা তোবা বাবাজি, খুদার কসম বাবাজি, তোমার সঙ্গে আমি কোনোদিন বেঈমানি করব না। বেশ, তাহলে চলুন ওই শাহজাদাকে বন্দী করে আসি। তবে আমার নাম বাহাদুর খাই নয়। অপমান, অপমান, এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। শাহজাদা ফিরোজ 20 বছর পূর্বে তোমার পিতা আমাকে অপমান করে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিল। আজ শুধু তুমি আমাকে অপমান করনি, অপমান করেছো আমার কন্যা সুলতানাকে। তুমি ভেবেছ আমার কন্যাকে অপমান করে তুমি রেহাই পেয়ে যাবে? অসম্ভব! আমি আমার কন্যার অপমানের প্রতিশোধ
করায় গন্ডায় আদায় করে নেব। কোথায় রে মা সুলতানা? আমাকে কেন ডেকেছেন আব্বা হুজুর? হ্যাঁ মা, আমি তোকে ডেকেছি। কেন আব্বা হুজুর? শোন মা, যে তোকে সুরে ফেলে দিয়ে জরিনাকে বিয়ে করেছে, তোকে করেছে অপমান আমার কন্যা হয়ে। এর উপর তুই প্রতিশোধ নেবে না রে মা। কেমন করে অপমানের প্রতিশোধ নেব আব্বা হুজুর? যেমন করেই হোক এই জরিনার চুলের মুঠি ধরে এই প্রাসাদ থেকে চুরে ফেলে দিতে হবে। তা কেমন করে সম্ভব আব্বা হুজুর? সে যে এখন তাজপুরের বেগম। শোন মা শোন, যদি বাহাদুর কাকে বাধ্য করতে পারিস তাহলে তোর আর আমার পথ একেবারে পরিষ্কার। হ্যাঁ ঠিক আছে আব্বা হুজুর, তুমি দেখে নি আব্বা হুজুর, যেমন করে হোক ওই বাহাদুর কাকে আমি বাধ্য করবই করব। তবে আমার নাম উজির কন্যা সুলতানা। এই না হলে কি উজির কন্যা সুলতানা? এই সুলতানাকে দিয়ে বাহাদুর কাকে আমি পাগল করে তুলবো, আর বাহাদুর কাকে দিয়ে শাহজাদা ফিরোজকে আমি করব বন্দি। তবে আমার নাম কানে কান উজির আহমদ শাহ। ওই সুলতানা টলমল করা যৌবন আমাকে পাগল করে দিয়েছে। যেমন করে হোক ওই মন মাতানো সুলতানাকে আমার চাই। আমি চাই শুধু তোমাকে। আমাকে? আমিও তো আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। সত্যি বলছো সুলতানা? তবে কি মিথ্যা বলছি? আপনার পক্ষে এসেছি, কিন্তু হ্যাঁ আপনাকে যে একটা কাজ করতে হবে। বলো সুলতানা, আমাকে কি কাজ করতে হবে? আমাকে পেতে হলে ওই শাহজাদা ফিরোজকে আপনাকে বন্দি করতে হবে। তা না হলে ওই শাহজাদা ফিরোজ আমাদের চলার পথে সে বাধা হয়ে দাঁড়াবে। বলুন বাহাদুর কাপ, আপনি কি পারবেন তার কাছ থেকে আমাকে বাঁচাতে? পারবো সুলতানা, আমি পারবো। তোমাকে যদি পাই তাহলে শুধু বন্দি নয়, প্রয়োজন হলে তাকে আমি করব হত্যা। তবু তোমাকে আমি হারাতে পারবো না সুলতানা। হ্যাঁ আমিও আপনাকে হারাতে পারবো না বাহাদুর শাহ। বড় সুখে দুটি চোখে জল এসে যায়, শত জনমে সাধনায় আমার, মরণেও যেন না হারাই। আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়, আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়, শত জনমের সাধনায় আমার, মরণেও যেন না হারাই। আজ বড় সুখে দুটি চোখে
জলে এসে যায় আজ বড় সুখে দুটি চোখে জলে এসে যায়। গানে গানে কানে কানে বলো বারে বার হারাবে না ফুরাবে না ভালোবাসায় আর। গানে গানে কানে কানে বলো বারে বার হারাবে না ফুরাবে না ভালোবাসায় আর। নিজেকে আমি খুঁজে পেতে চাই তোমার ওই চোখের ছায়ায় আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায় আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়। ভালোবেসে কাছে এসে বলো বারে বার হারাবে না ফুরাবে না ভালোবাসায় আর। গানে গানে কানে কানে বলো বারে বার হারাবে না ফুরাবে না ভালোবাসায় আর। নিজেকে আমি খুঁজে পেতে চাই তোমার ওই চোখের ছায়া আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায় আজ বড় সুখে জল এসে যায়। ঠিক আছে বাহাদুর কা এবার চলুন কক্ষে। শত জনমে আমার ভাগ্য হয়েছে, আমার মনে আজ শান্তি ফিরে এসেছে জরিনা। স্বামী হ্যাঁ বলো। আমি চাই সারা জীবন আপনার পদ সেবা করতে। আর ছোট ভাই হোসেনকে আদর যত্ন দিয়ে আপনার মাঝে তাকে বাধ্য রাখতে চাই। আচ্ছা জরিনা, উজির কন্যা সুলতানার সঙ্গে হুসেনের বিয়ে হলে কেমন হয়? ভালো হবে স্বামী, হ্যাঁ ভালো হবে। যদি হুসেন রাজি না থাকে? আমিও তো তাই ভাবছি। আচ্ছা, উজির আহমদ শাহকে হুসেন একেবারে দেখতেই পারে না, তার কন্যাকে সে বিয়ে করতে রাজি হয় কিনা আমার সন্দেহ হয়। আশোক হোসেন, আপনি তাকে বলে দেখুন না সে সুলতানাকে বিয়ে করতে রাজি হয় কিনা। আমি কেন জানি না, তুমি তাকে একবার বলে দেখো সে সুলতানাকে বিয়ে করতে রাজি হয় কিনা। যদি রাজি হয়ে যায় তাহলে তাহলে আমার কোনো দুঃখ থাকবে না জরিনা। তুমি এখন প্রাসাদে যাও জরিনা, হুসেন এলেই তুমি তাকে বুঝিয়ে বলবে সে যেন সুলতানাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ঠিক আছে স্বামী, হোসেন এলে আমি তাকে বুঝিয়ে বলবো। আমিও চাই আমার একমাত্র ছোট ভাই হুসেনকে আমার পাশে রাখতে, তবে সে কেন আমার অবাধ্য হয়ে যায়। আশোক হোসেন, আমি তাকে বলে দেখি সে সুলতানাকে বিয়ে করতে রাজি হয় কিনা। ভাইজান ভাইজান হুসেন, আজ আমি তোমাকে একটি কথা বলতে এসেছি। বল ভাই বল, কি বলতে চাস? হুসেন, তুই তুই আমার কথা রাখবি ভাই? বলো ভাইজান তোমার কি কথা? আমি বলতে চাই উজির কন্যা সুলতানাকে তুই বিয়ে কর ভাই। না ভাইজান না, একটা কুচক্রী শয়তানের কন্যাকে বিয়ে করে আমি পাপের বোঝা মাথায় তুলে নিতে পারবো না ভাইজান।
কিছুতেই না ভাইজান, কিছুতেই না। তাহলে আমাকে ক্ষমা করো তাহলে ভাইজান। হুসেন, হুসেন, তাহলে কি তুই আমার কথা রাখবি না ভাই? না ভাইজান না, যার দেহে শয়তানের রক্ত প্রবাহিত রয়েছে তাকে বিয়ে করে আমি চিরদিন সুখী হতে পারবো না ভাইজান, কোনোদিন সুখী হতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করুন ভাইজান, আপনি আমাকে ক্ষমা করুন। হুসেন, হ্যাঁ ভাইজান, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও ভাইজান, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমি এই শয়তানিকে বিয়ে করে কোনোদিন সুখী হতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইজান। না না ভাই না, তুমি আমাকে ক্ষমা করে দাও হুসেন, ক্ষমা করে দাও। হুসেন, হুসেন, আমার কথা প্রত্যাখ্যান করে প্রাসাদ থেকে চলে গেল। আমি ভাবতেও পারি না আমার ভাই আমার কথা প্রত্যাখ্যান করবে। অভাব্য হবে। হবে বাবাজি, হবে। হবে, তার কারণ কি উজির সাহেব? সে কি চায় জানো বাবাজি? কি চায় উজির সাহেব? বলুন কি চাই সে? সে চায়, কি চায় বলুন। তোমার এই মসনদ। আরো আছে বাবাজি, আরো আছেন, একথা আমার বিশ্বাস হয় না। আর কি আছে বলে যান উজির সাহেব, আর কি আছে বলে সে যান। কি চায়, চায়? কি চায় উজির সাহেব? সে চায় বলুন। তোমার সহধর্মিনী জরিনা। এই কথা আমার বিশ্বাস হয় না উজির সাহেব। আমার ভাই কখনোই হীন কাজ করতে পারে না। সে আমি জানি বাবাজি, আমার কথা তোমার বিশ্বাস হবে না। আমি সুলতানাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি তার কাছ থেকে ব্যাপারটা ভালো করে জেনে নাও। চি 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 ওয়াক টু ওয়াক টু। সুলতানা, সুলতানা কি করে জানলো? আমি জানি শাহজাদা। কি জানো তুমি? কি জানো বলো। আমি নিজে চোখে দেখেছি। কি দেখেছো বলো, উত্তর দাও। কি দেখেছো তুমি বলো। আমি দেখেছি। হ্যাঁ বলো সুলতানা, আর চুপ করে থেকো না, বলো উত্তর দাও। আমি দেখেছি। কি দেখেছো তুমি? আমি দেখেছি হুসেনের সঙ্গে জরিনা প্রেম নিবেদন। না, আমার জরিনা কখনোই হীন কাজ করতে পারে না সুলতানা। এই কথা যে আমার বিশ্বাস হয় না। আমার নিজে চোখে দেখেছি, আর আপনার বিশ্বাস হয় না? তাহলে আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। আসুন আমার সঙ্গে। তাই চলো সুলতানা, তুমি তাই চলো। যদি তোমার কথা সত্যি হয় তাহলে এই শয়তানকে আমি রাস্তা থেকে ধরে এনে আমার এই প্রাসাদে ঠাঁই দিয়েছিলাম। আজ তোমার কথা যদি সত্যি হয় তাহলে তাকে চুলের মুঠি ধরে ওই প্রাসাদ থেকে আমি ওই রাস্তায় চুরে ফেলে আসুন শাহজাদা, আসুন। রাস্তায় চুরে আসুন, ফেলে আসুন। দেব। তাই এসো। হাই খোদা, ছিলাম কাঠুরিয়ার মেয়ে, হয়েছি নবাবের বেগম। আমি তো তোমার কাছে আর কিছুই চাইনি খোদা। আমি চাই আমি আমার স্বামীর মন জয় করে চলতে, স্বামীর কথা যেন আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। খোদা তুমি আমার সহায় থেকো। স্বামী বলেছে হোসেনের সঙ্গে সুলতানার বিয়ের আমি যেন তাকে রাজি করাই। আচ্ছা আসুক না হোসেন, আমি তাকে বুঝে দেখি না রাজি করাতে পারি কি না। ভাবি, ভাবি জানো ভাবি, ভাইজান কি বলছে জানো? কে বলেছে তোমার ভাইজান? ভাইজান বলেছে একটা কুচক্রী শয়তানের কন্যা সুলতানাকে বিয়ে করতে। শুধু তোমার ভাইজান কেন, আমিও বলছি ভাই, সুলতানাকেই তুমি বিয়ে করো। না ভাবি না,
তুমি জানো না ভাবি, দুধি কলা দিয়ে কাল সাপ পুষলে সুযোগ পেলে সে চুমুল তো দেবে। হোসেন, কারণ উজির আহমদ শাহর মতো একটা বেঈমান এই তাজপুরে আর একটিও নেই ভাবি, জানো? হোসেন, আমি জেনে শুনে তার কন্যাকে বিয়ে করতে পারবো না ভাবি। তুমি আমাকে ক্ষমা করো ভাবি, তুমি আমাকে ক্ষমা করো। হোসেন, তোমার কাছে আমি আমার মায়ের দাবি নিয়ে বলছি, তুমি আমার কথা রাখো ভাই। না না ভাবি না, তা আমি পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাবি। যার দেহে শয়তানের রক্ত প্রবাহিত, তাকে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না ভাবি। হোসেন, হ্যাঁ ভাবি, হোসেন, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার কথা রাখো না ভাই। ভাবি না, তুমি অমত আমাকে করো ক্ষমা না, করে দাও ভাবি। তুমি আমার কথা রাখো। আমি তোমার আমি কাছে- তোমার ভাবি নই, না। না। আমি তোমার হাত জোর করে বলছি, ভাবি না, তুমি- তুমি আমার কথা না, রাখো না, ভাই, না। কথা রাখো। না, তুমি আমার হাত ছেড়ে দাও ভাবি। হোসেন, তুমি আমার হাত ছেড়ে দাও। ভাইজান, কি হয়েছে ভাইজান? দূর হয়ে যা কান থেকে লম্পট, এ কান এ কি? থেকে দূর এ কি হয়ে যা। বলছেন স্বামী? সরে যায় কান থেকে কলঙ্কিনী। সরে যাব হ্যাঁ। স্বামী? তুই এ কান থেকে সরে যা। ভাইজান, কোনো দোষ নেই শাহজাদা, সব দোষ ওই শয়তানের, ওই শয়তানের, ওই শয়তানের, ওই শয়তানের, ওই সুলতানা! চুপ করো। তুমি এ কান থেকে সরে যাও সুলতানা, আর আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি এ কান থেকে সরে যাও। ও মা, আমি আমার কি করলাম? ছি 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 ছি, ওয়াক ফা ওয়াক ওয়াক হুসেন, হুসেন, তুই আমার ভাই হয়ে, তুই আমার ভাই হয়ে আমার না ভাইজান না। আমার সহধর্মিনীর সঙ্গে তুই প্রেম করছিস। ওগো স্বামী, তুমি এ কি বলছো? এ কথা বলার আগে তোমার যে প্যারেন্টস এলো না, ও না তোমার ছোট ভাই। ও আমার ভাই নই, ও আমার ভাই নই। ওকে আমি আর সহ্য করতে পারছি না না। ভাইজান না। ও কথা বলে স্বামী। তুমি আমাকে পাপী করো না ভাইজান। আকাশটা ভেঙে পড়ে যাবে, পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, সারাটা দুনিয়া জুড়ে একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। এই ভাবি, ভাবি আমার মাতৃ না! না! এ কথা বলে তুমি আমাকে পাপী করো না ভাইজান। আমি তোমার কোটি পায়ে ধরে বলছি ভাইজান। না! এখান থেকে বলছি তুই সরে যা। হুসেন, ভাবি, হুসেন, না স্বামী না, না, হুসেনের কোনো দোষ আমি নেই। তোদেরকে আর সহ্য করতে পারছি না। দোষ করেছি আমি, তোরা এখান থেকে যা শাস্তি দিতে হয়। সরে যা। না ভাইজান না, শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে দিন। আমার মাতৃ সমতুল্য ভাবিকে আপনি শাস্তি দেবেন না ভাইজান। এখান থেকে সরে যা বলছি। আমি তোদেরকে আর সহ্য করতে পারছি না। স্বামী, সরে যা বলছি, সরে যা। ওগো স্বামী, না, একদিন আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ও যে তোকে আমি আজ মৃত্যুদণ্ড। ও স্বামী গো, কি শুনাইলে প্রাণের স্বামী
শুনাইলে প্রাণে স্বামী গো ও স্বামী কি শুনাইলে আমায় গো আমার স্বামী স্বামী গো হাতে ধরি পায়ে পরি গো ও স্বামী ক্ষমা করো মোরে গো প্রাণের স্বামী স্বামী গো না বুঝেন হাতে ধরি পায়ে পরি গো ও স্বামী ক্ষমা করো মোরে গো আমার স্বামী স্বামী গো কলঙ্কিনী, আমি যে তোর আর মুখ দেখতে চাই না। তোরা তোরা এখান থেকে দূরে চলে যা। এখান থেকে দূরে চলে যা। ভাইজান, ভাবিকে তুমি ক্ষমা করো ভাইজান। ও যে আমার মায়ের মতো ভাবি। এখান থেকে সরে যা বলছি, এখান থেকে সরে যা। হুসেন ভাবি, ওরে হুসেন, স্বামী স্বামী গো, আমি না হয় দূরে চলে যাব। না ভাবি, তুমি যাবে না, তুমি যাবে না। কিন্তু আমার গর্ভে যে রয়েছে তোমারই সন্তান, সে তো কোনো অন্যায় করেনি। তাকে তুমি দূরে সরিয়ে দিও না স্বামী, তাকে তুমি দূরে সরিয়ে দিও না। এই সন্তান আমার নয়, এই সন্তান হচ্ছে আমার না, জনক সন্তান। তুমি কি বলছো ভাইজান? তুমি তোমার সন্তানকে অস্বীকার করছো? না, সে আমার সন্তান নয়। আমার কথা তুমি বলো না, কথা তুমি বলো না। ও স্বামী গো, শক্তি সেলু ডাইয়া মারলে গো ও স্বামী আমার না বুকে গো আমার স্বামী স্বামী গো। হুসেন হুসেন হুসেন, এ মন বিষের বাক্য তুমি গো ও স্বামী দিও না মারে গো আমার স্বামী স্বামী গো স্বামী। আমার সন্তানের সন্তানকে সেলু ডাইয়া মারলে গো ও স্বামী আমার না বুকে গো আমার স্বামী স্বামী গো। উফ,
অসহ্য। আমি যে আর তোদেরকে কিছুতেই সহ্য করতে পারছি না। তোরা এখান থেকে আমার সামুখ থেকে দূর হয়ে যা। আমি যে আর সহ্য করতে পারছি না। যা এখান থেকে। যাচ্ছি স্বামী, মনে অনেক স্বাদ ছিল এই রাজপ্রাসাদে থেকে প্রজাগণের সেবা করব, তোমার সেবা করব। সেখান থেকে আজ তুমি যখন আমাকে বঞ্চিত করছো, তখন আমি আর এখানে থাকতে চাই না। আমি আর এখানে থাকতে চাই না স্বামী। তবে হ্যাঁ, যাবার পূর্বে তোমাকে একটি কথা আমি স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি স্বামী, যে শয়তানির চক্রান্তে পড়ে আজ তুমি তোমার জরিনাকে, তোমার ভাই হোসেনকে ভুল বুঝে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিচ্ছ। যেদিন তোমার ভুল ভাঙবে সেদিন শত অনুশোচনা করলেও হোসেনকে আর তোমার জরিনাকে কোনোদিন পাবে না, কোনোদিন না। মন যদি ভেঙে যায় যায় যা কিছু বলবো না, আমার যাবার বেলা তোমার প্রেমের কথা তুলব না। মন যদি ভেঙে যায় যায় যা কিছু বলব না, আমার যাবার বেলা তোমার প্রেমের কথা তুলব না। মন যদি ভেঙে যায় যায় যা কিছু বলবো না। হুসেন, ওরে হুসেন, নাই বা মানলো বাধা চোখের জলে রে নদী, একা একা পথ চেয়ে কাঁদিব না হয় নিরবধি। নাই বা মানলো বাধা চোখের জলে রে নদী, একা একা পথ চেয়ে কাঁদিব না হয় নিরবধি। তোমার পথ চলা তোমার পায়ের ধুলো, তোমার পথ চলা তোমার পায়ের ধুলো মুছিয়ে দিয়েছে আকি জলে। সে যে অনেক সান্ত্বনা। মন যদি ভেঙে যায় যায় যা কিছু বলবো না, আমার যাবার বেলা তোমার প্রেমের কথা তুলবো না। মন যদি ভেঙে যায় যায় যা কিছু বলবো না। হোসেন, কে আছে না হয় আমি কেঁদে কাটাবো এ জীবন, না হয়
না হয় আমি কেঁদে কাটাবো এ জীবন, না হয় ছলনা দিয়ে বুঝিয়ে রাখবো এ মন। তোমার পথ চলা তোমার পায়ের ধুলো, তোমার পথ চলা তোমার পায়ের ধুলো মুছিয়ে দিয়েছে আকি জলে। সেই যে অনেক বড় সান্ত্বনা, মনে যদি ভেঙে যায় যায় যা কিছু বলবো না। তোমার যাবার বেলা আমার প্রেমের কথা তুলবো না। মনে যদি ভেঙে যায় যায় যা কিছু বলবো না। হুসেন হুসেন, বাধা দিস না ভাই, বাধা দিস না। আমার স্বামীর আদেশ আমাকে যে পালন করতে হবে রে ভাই। তোরা ভালো থাকিস, তোর ভাইজানের খেয়াল রাখিস। স্বামী, স্বামী গো, চলে যাচ্ছি। জীবনে হয়তো আর কোনো দিন তোমার সঙ্গে আমার দেখা নাও হতে পারে, তাই শেষ শেষ বেলা আমি তোমাকে একটু সালাম করতে চাই। সেখান থেকে তুমি আমাকে বঞ্চিত করো না, তুমি আমাকে বঞ্চিত করো না। দাঁড়া হুসেন, তোকে আমি শাস্তি দেব। আমাকে আর শাস্তি দিতে হবে না ভাইজান। আমার ভাবি যে পথে চলে গেছে আমিও সেই পথে চলে যাব। তবে যাবার বেলা আমি তোমাকে একটি কথা বলে যাচ্ছি। আজ আমার মায়ের সমতুল্য ভাবি যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে চলে গেছে, সেই কলঙ্ক যদি আমি একদিন সত্য প্রমাণ করতে পারি, সেদিন আমি ফিরে আসবো। আরেকটি কথা বলে যাচ্ছি ভাইজান, আমি যদি আমার ভাবিকে আমার মাতৃ সমতুল্য মনে করে থাকি, আর ওই ভাবি যদি আমাকে সন্তান স্নেহে লালন করে থাকে, তাহলে এই সত্য একদিন না একদিন প্রমাণ হবে ভাইজান। সেদিন কেঁদে কেঁদে চোখের জলে তুমি বুকে বাঁচিয়ে দিলেও কেউ তোমার দিকে ভাইজান, কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না ভাইজান। তুই এখান থেকে সরে যা, কোনোদিন তোমার তুই দিকে এখান থেকে ফিরেও সরে তাকাবে যা না। বলছি। কোনোদিন না ভাইজান, কোনোদিন না, কোনোদিন না। ওরে খাঁচার পাখি বাঁধন ছিঁড়ে গেল রে উড়ে, চোখের জলে বুক ভাসালে আসবে না ফিরে। হায় রে
চোখের জলে বুক ভাসালে আসবে না ফিরে। খাঁচার পাখি বাঁধন ছিঁড়ে, খাঁচার পাখি বাঁধন ছিঁড়ে গেল রে উড়ে। চোখের জলে বুক ভাসালে আসবে না ফিরে। হায় রে চোখের জলে বুক ভাসালে আসবে না ফিরে। মায়ার বাঁধন ছিন্ন করে গেল পাখি ও চিড় পুড়ে রে। ভুলাম মনরে আমার মায়ার বাঁধন ছিন্ন করে গেল পাখি ও চিড়ি পুরে রে। মিছে কেন কাঁদিস রে তুই, মিছে কেন কাঁদিস রে তুই তারি তোরে। চোখের জলে বুক ভাসালে আসবে না ফিরে। হায় রে চোখের জলে বুক ভাসালে আসবে না ফিরে। খাঁচার পাখি বাঁধন ছিঁড়ে, খাঁচার পাখি বাঁধন ছিঁড়ে গেল রে উড়ে। চোখের জলে বুক ভাসালে আসবে না ফিরে। হায় রে চোখের জলে বুক ভাসালে আসবে না ফিরে। ও ভুলাম মনে রে আমার না না না, ভুল করে ফেলেছিস। তাহলে তাহলে কি সত্যি আমি ভুল করে ফেললাম? আমি কি করলাম? আমি কি করলাম? আমার আমার এই হাত দিয়ে আমার আদরের ছোট ভাইকে আমি কত আঘাত করেছি। আমার এই হাত দিয়ে আমার জরিনাকে আমি কত নির্যাতন করেছি। জরিনা, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই খোদা, আমি কি পাপ করেছিলাম যার জন্যে আমার সোনার সংসারটা ভেঙে কান কান হয়ে গেল? কেন কেন কেন? হুসেন, হুসেন, জরিনা, জরিনা, মাঝি বাইয়া যাও রে ও কুলদরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি
বায়া যাও রে মাঝি ভাইয়া যাও রে ও কুল দরিয়ার মাঝে আমার নাও রে মাঝি বায়া যাও রে বেলা কাষ্টের নৌকা খানি মাঝখানে তার ছইয়া হায় হায় রে বেলা কাষ্টের নৌকারে কানি মাঝখানে তার ছইয়া আগার মাঝি পাছাই গেলে আগার মাঝি পাছাই গেলে গলই যাবে খয়ারে মাঝি বায়া যাও রে মাঝি ভাইয়া যাও রে ও কুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও রে এই বাতিদা ওই চিলমের বাতাসে শরীরে আমার কাঁপতাছে এমন শীতের ঘাটে কোনো লোক আর আসবে না চলো নৌকাটা গাড়িয়া এখানে আমরা একটা ঘুম দিয়ে আসি চাচা চলো ঘুমাই এদিকে ঘুমাই এই নৌকাটা বাংলা দেখে ও মাঝি রে পার করো পার করো মাঝি গো ও মাঝি পার করো মারে রে ঘাটে মাঝি ভালো রে নাম জানি না ঘাটে মাঝি গো ও মাঝি কি নাম ধরে ডাকি গো ঘাটে মাঝি ভালো রে তোমরা যদি পার না করো রে ও মাঝি কি হবে পাহায় রে ঘাটে মাঝি ভালো রে তোমরা আমার ধর্মে ভালো রে ও ভাই রে ধর্মের দুহাই লাগে রে ঘাটে মাঝি ভালো রে মাঝি ভাই আরে ও মাঝি ভাই আমাকে একটু পার করে দাও না মাঝি ভাই আমি খুব বিপদে পড়ে এসেছি
আইতাছে বেরি কই বিপদে পড়তেছে কাটতে আইলে সবাই বলে কত পয়সা দেয় পয়সা দেয়। মাঝি ভাই, আমার কাছে 10 টাকা আছে, এই 10 টাকা আমি তোমাদেরকে দেব, দয়া করে আমাকে পার করে দাও। ও চাচা এই বেটি কই বুঝা 10 টাকা দিবে? 10 টা আলার কি বলে কি? আচ্ছা ঠিক আছে মা, তুমি আসো, আমরা তোমাকে পার করে দিচ্ছি। আজকে যদি পাইলো তা হবে না চাচা, এটা কাবাব বলি না। হবে হবে। ঠিক আছে উঠে ঢেউ উঠলো সাই গরে রে, কেমনে পারি ধরি রে, হায় মনরে দিবানিশি কাঁদি রে নদীর কোলে বইয়া। ও মনরে যারা ছিল চতুরি নাইয়া, তারাই গেল বাইয়া রে মন, তারাই গেল বাইয়া, হায় মনরে ও মনরে যারা ছিল চতুরি নাইয়া, বাইয়া রে মন, তারাই গেল বাইয়া, হায় মনরে হায় রে। আমি অদম রইলাম বসে, আমি অদম রইলাম বসে, আমার ভাঙা তরি লইয়া রে নদী কোলে বইয়া। উঠলো সাগরে রে, কেমনে পারি ধরি রে, দিবানিশি কান্দি রে নদীর কোলে বইয়া। মাঝি ভাই, ওই পাটটাকে আমরা সেপার আইলাম, দাও আমার টাকা। এই নাও মাঝি ভাই। আচ্ছা মাঝি ভাই, আমি আমি এখন কোন পথে যাব মাঝি ভাই? ওই সোজা পথ ধরে তুমি চলে যাও। ঠিক আছে ভাই, ঠিক আছে। মাস পেরিয়ে বছর গেল, একটা দিনও আমার তুমি খবর নিলে না, তুমি তো এমন ছিলে না, ও তুমি তো এমন ছিলে না। মাস পেরিয়ে বছর গেল, একটা দিনও আমার তুমি খবর নিলে না, তুমি তো এমন ছিলে না, ও তুমি তো এমন ছিলে না।
রজনী তোমার আশায় কত চেয়ে থাকি, আসবে তুমি এই ভেবে গো দুয়ার খোলা রাখি। দিন রজনী তোমার আশায় পথ চেয়ে থাকি, আসবে তুমি এই ভেবে গো দুয়ার খোলা রাখি। না হয় তুমি নাইবা এলে একটা দিনও পত্র দিয়ে খবর নিলে না, তুমি তো এমন ছিলে না, ও তুমি তো এমন ছিলে না। দিন কাটে তো রাত কাটে না এমন পাগল দিনে, তোমায় ভালো বেশে বুঝি কষ্ট নিলাম কিনে। দিন কাটে তো রাত কাটে না এমন পাগল দিনে, তোমায় ভালো বেশে বুঝি কষ্ট নিলাম কিনে। আগের মতো এখন তোমার কথার সাথে কোনো একটা কথাও মিলে না, তুমি তো এমন ছিলে না, ও তুমি তো এমন ছিলে না। মাস পেরিয়ে বছর গেল একটা দিনও আমার তুমি খবর নিলে না, তুমি তো এমন ছিলে না।